যেই দলটা গত 16 বছর সবচেয়ে বেশি আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই দলের একজন দায়িত্বশীল ব্যক্তি ভারতে গিয়ে ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে। তারা বলেছে এই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে। যেই ভারতের তাবেদারি, যেই ভারতের দাসত্বগিরি থেকে মুক্তি লাভের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। 2000 মানুষ জীবন দিয়েছে। কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বলেন বাংলাদেশের ভারতের প্রভাব থাকবে? এই বাংলাদেশে জাতীয় পার্টি আওয়ামী লীগ সহ সবাই নাকি আগামী নির্বাচনে যদি আসে তিনি ওয়েলকাম করবেন। আমরা নিন্দা জানাই। যদি কেউ আওয়ামী লীগকে ওয়েলকাম করার চেষ্টা করেন এবং কেউ যদি তার আচরণের মধ্য দিয়ে, তার কালচারের মধ্য দিয়ে, তার রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে কেউ যদি আবার আওয়ামী ফ্যাসিবাদী পোষণ করে থাকেন, তাহলে আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে, বরঞ্চ আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর হবে। আমরা সুস্পষ্ট এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা সুস্পষ্ট একটা মেসেজ এবং সুস্পষ্ট একটা বার্তা দিতে চাই। এই বাংলাদেশে সবাই থাকবে, শুধু থাকবে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষর। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আজকের যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি আমরা এই জন্যই আয়োজন করেছি। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে হামলা করা হয়েছে এবং জাস্টিন জেলাকে যেভাবে স্টেজিং করা হয়েছে, এছাড়াও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, জামাতের আব্দুল মোহাম্মদ তাহের সাহেব, তাদেরকে যেভাবে আজকে স্টেজিং করা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা কিছুক্ষণ পূর্বে আমরা একটি সংবাদ সম্মেলন করেছি, সেখানে আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে আমরা জানিয়েছি। সেই দাবি আমরা আমাদের সেই দাবিগুলো বাস্তবায়ন হবে। আমরা লাগাতার কর্মসূচির মধ্য দিয়ে আগামী বাংলাদেশে রাজপথে থাকবেন। এ পর্যায়ে আপনারা রাখবেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানা প্রতিনিধি সামনে আসেন। গণঅভ্যুত্থানের পর আমরা একটা দুটো বাংলাদেশ পেয়েছি। দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় আমরা আওয়ামী লীগের কোনো প্রকার রাজনীতি আমরা দেখতে চাই না। যদি কেউ এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, আমাদের রক্তের উপর দিয়ে, আমাদের জীবনের উপর দিয়ে, আমাদের রাষ্ট্রের উপর দিয়ে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা দেখেছি যে এই দলটা গত 16 বছর সবচেয়ে বেশি আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, সেই দলের একজন দায়িত্বশীল ব্যক্তি ভারতে গিয়ে ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে। তারা বলেছে এই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে। যেই ভারতের তাবেদারি, যেই ভারতের দাসত্বগিরি থেকে মুক্তি লাভের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। 2000 মানুষ জীবন দিয়েছে। কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বলেন বাংলাদেশের ভারতের প্রভাব থাকবে? আমরা আপনাকে, আপনার দলকে এবং আপনাকে তীব্র নিন্দা এবং অনতি বিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন এবং তিনি বলছেন